আল্লাহর কোরআনের বয়ান শোনায় দাও, অন্তর নরম হয়ে যাবে। এই উমরের অন্তর গরম হয়ে গেছে, কারণ দুনিয়ার জাহেলিয়াতের ছোঁয়া লাগছে, কোরআনের ছোঁয়া পায় নাই। এই জন্য ওমর দরবার স্যার নবীর গর্দে নামার জন্য, কিন্তু ঠান্ডা করার একটা মেডিসিন কোরআনে আছে। এই মেডিসিন ওমর পায় নাই। বোনের বিচার করতে গিয়ে কোরআন শরীফ পাইছে, নজর করিয়া কোরআন পড়ছে। ওমরের অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, চোখের পানি পড়ে, আর ডাক দিয়া কয়, ও বোন মাপ চাই, চল আমারে কোরআন পড়নেওয়ালা কে তোরে শিখাইছে, এমন লোকটারে দেখা দরকার। পয়গম্বরের সামনে ওমর যায় আর কয়, ও পয়গম্বর, যেই তরবারি আনছি আপনারে মারার জন্য, আপনি আমাকে মারেন আর পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার ইব্রাহিম ইবনে আদহাম চলতেছে, রাজপ্রসাদ ছেড়ে দিছে। আসলে এই কথা ঠিক, এই সুন্দর গরম পোশাকে মাওলারে পাওয়া যায় না, কারণ গরম স্বভাবটা আমার মাওলার, এটা কারো জন্য হয় না। অহংকারী ভাব আমার মাওলার চাদর, আমার মাওলার ছাড়া যদি কেউ অহংকারী হয়, আল্লাহ পাক বলেন সে যেন আমার কুদরতি অহংকারের চাদর নিয়ে টানাটানি করো। সাবধান, মানুষের সাথে ঝগড়া কইরেই এমনি পারো না। তুই একজন পণ্ডিতি দাবি করো, তুই একজনের উপরে জুলুম করো, একজনকে মারো, তোরে আবার মারার জন্য একজন রেডি হয়ে গেছে। কিন্তু সাবধান, মানুষ মানুষের সাথে তুই পাইরেই উঠতে পারলি না। সাবধান, আমি আল্লাহর সাথে যুদ্ধ করিস না, আমি আল্লাহর অহংকারের চাদর নিয়ে টানিস না। সাবধান, সহ্য করতে পারবি না। এ মুসলমান ইমানদার, ইব্রাহিম ইবনে আদহাম সব ছাড়িয়ে এবার জঙ্গলবাসী হয়ে গেছে, একমাত্র আমার মাওলার তালাশের জন্য। ইয়া ইলাহি मुझसे मुझको दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा सत्तारो है, या इलाही तू मेरा गफ्फारो है। मुसलमान ईमानदार अल्लाहर गुलाम, এই যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, মানব সৃষ্টির শুরু মানব আবুল বাশার পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন। আদমকে বানাবার পর হকের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। এর পাশে আবার আল্লাহ বাতিলদের পক্ষে শয়তানরে দাঁড় করায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হক আর বাতিল লাগায় দিয়েছেন দুনিয়ায়। কারণটা কি জানো? দুনিয়াটা একটা পরীক্ষার হল। এই পরীক্ষায় যদি পাশ করো বান্দা জান্নাত পাইবা, যদি ফেল করো জাহান্নামে যাইবা। কেমন সেই জান্নাত? আমাদের আব্বাজান আদমরে আল্লাহ দেখায় দিয়েছেন জান্নাতে ঢুকাইয়া। আদম জান্নাত দেখা মনটা এত পাগল পারা হয়ে গেছে, জান্নাত থেকে আর বের হতে চায় না। আল্লাহ কয়, আদম রে, আমি তোমার জান্নাতে ঘুমানোর জন্য পাঠাই নাই, দেখাবার জন্য পাঠাইলাম। কারণ দুনিয়াতে যাওয়ার পরে তোমার সন্তানরা শয়তানের ওয়াসওয়াসায় পড়বে, এমন একটা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া তারা আল্লাহরে ভুলে যাবে। তুমি যখন জান্নাতের গান শুনাইবা, এই বন্দারা জান্নাতের গান শুনবে। কি জান্নাত? তুমি নিজে দেখা যাও, এরপরে মানুষের জান্নাতের গান গাইবা। মানুষগুলি জান্নাতের গান শুনবে, তোমার কথা শুই না বিশ্বাস করবে। এত সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইলাম, যেই এত সুন্দর জান্নাত তোমার চাইতে মনে চায় না। এই জান্নাতটা আমি আল্লাহ এমনি দিব না, মহা একটা পরীক্ষায় পাশ করার পরে দিব। যাও দুনিয়াতে গিয়া মানুষের জান্নাতের গান গাও। তোমারে দেখায় দিলাম, বাপ দেখলে সন্তানের পক্ষ থেকে আদায় হয়ে গেছে। এবার তোমার যারা সুসন্তান, এরা তোমার কথা জান্নাতের কথা শুই না মানবে। আর যারা অবৈধ সন্তান, এরা তোমার কথা মানামাই না, তোমার কথায় স্লোগান না দিয়া তোমার বিরুদ্ধে স্লোগান দিবে। যারা আদম নবীর বিরুদ্ধে স্লোগান দিবে, বুঝবা এরা আদমের অবৈধ সন্তান। আর যারা আদমের কথায় সায় দিয়ে নামাজ পড়বে, জান্নাতের গান গাইবে, তারা বৈধ সন্তান। বাপের কথা যে মানে না, এটা কেমন বৈধ?